আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া নাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবী গো সালাম হাজার বার রাসূল গো সালাম লাখো বার জানাই যে সালাম কোটি বার তার তোড়ে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মুস্তাফা জানে রহমত পেলা সালাম সুমহে বজনে हैनायत पेला कौशल आजम इमाम का जलवाए शाही कुदरत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम सुमहे बजने के पंजतन लाखो सलाम या के पंजतन लाखो सलाम करबलार कुर्बानी शरण करो प्राण भरे সকলে নামাজ পড়ো या हुसैन शाह हुसैन लाखो सलाम या हुसैन शाह हुसैन लाखो सलाम बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله وعلى محمد صلى الله صلى الله محمد صلى الله ساعتي شجار نطق الحجار شق القمر بإشاراته صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المجرمين الصلاة والسلام عليك رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মুনির আমার আর তৃষ্ণারে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী
যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুক আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে, প্রাণে ভরিয়া দেখব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নূর নবীজির শুভ আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপে জপে মিটাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হিরে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হিরে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, নাসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, নাসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি, তোমার প্রেমে পইরার মুর্শিদ, তোমার প্রেমে পইরার মুর্শিদ, ছাড়লাম ঘর বাড়ি রে। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ। মনে বড় আশা আছে যাব মদিনা, পাখি হলে ওরে ওরে, পাখি হলে ওরে ওরে
সোনার মদিনা আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজি দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 জীবনাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজানা আর ঝাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীনা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নবীর উসিলা পার করো হাসর বেলা হাসবে রব্বি জাল্লাল্লাহ
লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহিম রহমান নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। রহিম রহমান নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া রাজ্জাক নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ আল্লাহ আল্লাহ। জলিল জব্বার নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া সত্তার নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ আল্লাহ আল্লাহ। হান্নান মান্নান নামে তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া রাজ্জাক নাম তোমার আল্লাহ মাবুদ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সিরাজুল মুনিরা মাদ্রাসায় এই পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আজকে আমাদেরকে এই নুরানি ইমানি ইরফানি জলসায় আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকল একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের কাছে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। একটা কথা বলতে হয়, আল্লাহ রাসূলকে যারা মানবে না তারা আল্লাহকেও মানলো না। যারা আল্লাহ রাসূলকে মানবে, এই আল্লাহ রাসূলের মানার মাধ্যমেই তারা আল্লাহকে মানল। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি ওবিস দা অ্যাবস্টিন ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তার মানে রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, আর রাসূলকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়। রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ কষ্ট পাইলে তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। নাউজুবিল্লাহ। আর জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হাফেজ সাহেবরা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছে। আমি আজকে কিছু তেতো সত্য কথা বলবো। কি তেতো সত্য কথা বলবো? যেটা টক সত্য। কি টক কিন্তু সবার পেটে হজম হয় না, আবার টক কিন্তু সবার স্বাস্থ্যের জন্য উপকরণ হিসাবে কাজেও লাগে না। টক কিন্তু অনেক সময় সাইড এফেক্ট করে, এবং কারো কারো বডির জন্য টক কিন্তু কি জানি বলে এটাকে, ভুলে গেছি। হ্যাঁ, অ্যান্টিভাইরাস বলা হয়। আবার এটা ওই যে টক্সিন গুলো আছে বডিতে, যেই ভাইরাস আছে, এটা সহজে বলতেছি, বডিতে যে জীবাণু আছে, ভাইরাস আছে, এগুলো কিন্তু আবার টকের কারণে, এবার লেবুর টক হোক, তেঁতুলের টক হোক, কামরাঙ্গার টক হোক, বিলিম্বুর টক হোক, মানে যেই ধরনের টক, বড়ুর টক হোক, যেই কোনো টকই হোক, এটা কিন্তু আবার ভিতরের টক্সিনগুলোকে মেরে ফেলে পারে, তাই না? এখন কিন্তু মিষ্টি খাওয়া যায় না, যায় অনেক মানুষ ডায়াবেটিস। তার কারণ হচ্ছে প্রত্যেকটা পার্সনের আলাদা আলাদা ক্যারেক্টার, চরিত্র। কি গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন যারা, ভালো চরিত্রের অধিকারী যারা, তাদের পথ চলাও কিন্তু ভালো। যারা ক্যারেক্টারলেস, কি যারা কি ক্যারেক্টারলেস, 100% চরিত্রহীন, কি
তাদের পথ চলাটাও কিন্তু ওই রকম, তাই না? কেন বললাম এই কথাটা? আমরা সবাই কিন্তু মুখে ইসলামের কথা বলি, কিন্তু আসলে ইসলামের অপব্যবহার আমরা করি। আজকে আমি দেখলাম ইন্টারন্যাশনাল একটা টিভি আমাদের বাংলাদেশের, প্রতিদিনের বাংলাদেশ, প্রায় 1.79 সাবস্ক্রাইব এটার মধ্যে আছে, সাবস্ক্রাইব আছে, এটার মধ্যে সাবস্ক্রাইবার আছে কি 1.79 পয়েন্ট পর্যন্ত আছে দেখলাম আজকে দেখলাম যে জুলুম মানুষ করতে 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 কিন্তু দৌড় পর্যন্ত যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, হাফেজ সাহেবরা ভুল হলে আমাকে বলবেন, আমাকে কেউ ভুল ধরিয়ে দিলে আমি খুশি হই, আমি রাগ করি না, কারণ ভুল মানুষেরই হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন এই দুনিয়ার জিন্দেগির একটা ধোঁকা, একটা প্রতারণা। এটা জানার পরেও কিছু মৌলবী আমার বুঝে আসে না, আর তাদের চেহারার দিকে দেখলেও কিন্তু মায়া লাগে না। আপনারা আমার কথা মন দিয়ে শুনবেন, যার সিনায় রাসূল প্রেম নাই ইসলামে তার কোনো মূল্য নেই। যার সিনায় আছে রাসূল প্রেম সেই নামের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। বুঝে নিতে হবে, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে, মাতাল হয়ে শুনলে কিন্তু কিছু বুঝবেন না, এখান থেকে কিছু আইডেন্টিফাইও করতে পারবেন না। কি মন দিয়ে শুনতে হবে, দেহ নয়। মানুষের আসল হচ্ছে তার সোল, আত্মা, রূহ। ওটা যদি অ্যাক্টিভ থাকে তার প্রত্যেকটা সেক্টর অ্যাক্টিভ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা, একটা প্রতারণা। এটা জানার পরেও আমাদের কিছু কথিত মৌলবী তৌহিদি জনতার নামে যত নোংরামি বর্তমানে বাংলাদেশে করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে, ঠিক না ঠিক? তৌহিদি জনতার নামে নষ্ট ক্যারেক্টারলেস পিপল, এদেরকে দেখলে বড় ঘৃণা হয়, এদের কারণে আমরাও লজ্জা পাই। মানুষ যখন বলে মৌলবাদী, আমাদেরকেও কিন্তু বাদ দেয় নাই, কিন্তু আমরা পথ চলার ক্ষেত্রে আমি আমার দর্শক যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যার সিনায় রাসূল প্রেম নাই তার ইসলামে কোনো মূল্য নেই। কারণ ইসলামের নির্যাস হচ্ছে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। কারণ আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা ইসলামের পরিপূর্ণ সৌন্দর্য খুঁজে পেয়েছি, তাই না? কথা বলেন। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। আর এই ইসলামকে আমরা পেয়েছি পরিপূর্ণভাবে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর মাধ্যমে। এবং আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি, আমরা যে তাওহীদের প্রতি বিশ্বাস রেখেছি, সেই অর্জনটা পর্যন্ত আমরা রাসূলের মাধ্যমে পেয়েছি। সে অর্জনটা পর্যন্ত আমরা কার মাধ্যমে পেয়েছি? রাসূলের মাধ্যমে পেয়েছি। হাদিসে কুদসিতে এসেছে, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিবকে, আমাদের প্রাণের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন। এজন্য আমি বলি, আই লাভ মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি তারই সাথে সাথে এটাও বলি, I am very successful person, কারণ আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত আমি হতে পেরেছি। সুবহানাল্লাহ। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবচেয়ে সফল হলো আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ। ইংরেজরা পর্যন্ত বক্তব্য দিয়েছে, he was very truthful, আমার প্রিয় রাসূল ছিলেন সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ। ভেরি গুড পারসন, ভেরি গুড প্রফেট ছিলেন আমার নবী, সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর, পরিপূর্ণ প্রেমময় একজন আমার রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। এতগুলো কথা বলার কারণ কি? কারণ হলো তৌহিদি জনতার নামে আজকে আমাদের দেশে কিছু নতুন নতুন সুন্নি বের হয়েছে। কি হয়েছে? কি বের হয়েছে? মিলাদুন্নবীকে পছন্দ করে না, কিন্তু মিলাদুন্নবীতে দাওয়াত দিলে খাইতে চলে আসে। আমার জুম্মার মসজিদে, গত জুম্মার আগের জুম্মায়
মিলাদুন নবী বেদাত বলতে 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 কিন্তু দাঁত 16টা কিন্তু একবারে কি করে ফেলেছে, মানে একবারে নড়বড় অবস্থা করে ফেলেছে। কিন্তু আসলে দিন যত যাচ্ছে মানুষ নবীজির আগমনের খুশির দিকে ততই বেশি আকৃষ্ট হচ্ছে না? যারা আমার নবীর মিলাদুন নবী নিয়ে যারা চুলকাচ্ছে, বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, এতে মানুষ বিরক্ত হচ্ছে। এতে মানুষ কি হচ্ছে? বিরক্ত হচ্ছে। কেন বললাম? নতুন নতুন সুন্নি বের হয় আমাদের দেশে, মানে এই সুন্নিরা সুজুকি সুজুকি নাম পাল্টায়। কি পাল্টায়? আরো জোরে। আমি শুনছি তারা একবার বলতো আমরা কওমি, কি কি, এরপরে বললো আমরা হেফাজতে ইসলাম, এরপরে এখন বলে আমরা সুন্নি। একটা আছে না বাংলাদেশে গুস্তাখুন নবী, বেয়াদব, চরম পর্যায়ের বেয়াদব। কয়দিন আগে খাজা গরিবে নওয়াজ তিনি নোংরা বক্তব্য দিয়েছিলেন, ইচ্ছে মতো সারা বাংলাদেশ থেকে হক্কানি আলেমরা তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে, পরে সোটটা নরম হয়ে গেছে। গত কয়দিন আগে আমি শুনেছি আমাদের কুমিল্লা টাউন হল ময়দানে এই গুস্তাখুন নবী এসেছিলেন। এত বড় বেয়াদব, চরম পর্যায়ের বেয়াদব। আল্লাহ রাব্বুল আলামিন যে জাতগুলোকে পছন্দ করেন এর মধ্যে একটা জাত হলো বেয়াদবের জাত। একটা জাত কি? বেয়াদবের জাত। সুন্নিরা নাকি হালুয়ার নামে গু খায়, নাউজুবিল্লাহ বলেন। আর তোমরা তো মাদ্রাসার নামে চাঁদাবাজি করো। কি করে? আরো জোরে। বাংলাদেশের ইতিহাসে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মাদ্রাসার স্টুডেন্টদেরকে কোন শিক্ষক বা মাদ্রাসার কর্তৃপক্ষ একটা স্টুডেন্টকে ভিক্ষা করার জন্য রাস্তায় নামিয়েছে, একটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, একটা প্রমাণ দেখাতে পারবে না। কিন্তু এই নবীর দুশমনেরা সুন্নি নাম দিয়ে দিয়ে নবীর আদর্শকে দিন যত যাচ্ছে ততই কুরবানি করছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সুন্নিরা আল্লাহ রাসূলের আগমনে প্রেমে পড়ে, কেউ মিষ্টি খাওয়ায়, কেউ বিরিয়ানি খাওয়ায়, কে হালুয়া খাওয়ায়, কে পানি খাওয়ায়, কেউ আবার শরবত খাওয়ায় কি খাওয়ায় না? এবার ঈদ মিলাদুন নবী, নবীর আগমনের খুশি উদযাপন করতে গিয়ে চট্টগ্রামে 2 জন হাসি মুখে শাহাদাত বরণ করেছে। তাদের ফ্যামিলির কোনো আহাজারি নাই, আর্তনাদ নাই, কারণ নবীর প্রেমের বাগানে গিয়ে জীবন দিয়েছে। এটা আপনার নসিবের ব্যাপার। ঠিক কিনা বলেন? আর জোরে। আমি ওই বেয়াদবকে বলে দিতে চাই, কোরআন শরীফের 29 পারা সূরা কলামের খুলে দেখো তুমি, উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে বলেছে একমাত্র নবীর সাথে বেয়াদবি করার কারণে। উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। আল্লাহর হাবিবের সাথে যারা বেয়াদবি করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জারজ বলেছেন। কোরআন থেকে প্রমাণ, চ্যালেঞ্জ করলাম আমি, পারলে চ্যালেঞ্জ গ্রহণ করো। আজানের আগে দুরূদ পড়া যাবে না, আজানের পরে দুরূদ পড়া যাবে। আজান দুরূদ পড়ার আমার কাছে দলিল আছে, আজানের আগে পড়ে নাই। নবীর প্রেমে দুরূদ পড়তে কোনো টাইম টেবিল নাই। কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স একজন নবীর আশিক চাইলে নবীর দুরূদ পড়তে পারবে, এতে কোনো বাধা। আমি এই গুস্তাখুন নবীকে বলতে চাই এবং তার সহযোদ্ধাদেরকে, সহকারীদেরকে বলতে চাই, তোমাদের কাছে যদি এই নবীজির আজানের আগে দুরূদ পড়া যাবে না এইরকম দলিল থাকে তাহলে দলিল উপস্থাপন করো। ঠিক না? ঠিক। মুখস্থ কোনো কথা চলবে? বাংলাদেশের মানুষ আর মুখস্থ কথা এখন আর খায়। এরা তো এই যে শবে বরাত নিয়ে নবীজির মিলাদ, সবচেয়ে বেশি দুঃখ লাগলো, সবচেয়ে বেশি কষ্ট লাগলো যে নবীজির মিলাদুন নবীতে যারা আনন্দ উৎসব করে, কি করে? আনন্দ উৎসব করে ইহুদি খ্রিস্টানদের জন্মদিনের সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। আর যারা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করবো? ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই
কোন ব্যক্তি, কোন পার্সন, কোন মানুষ কারো কি কর্মদিবস আছে? আছে? একটা মানুষের জীবনে কত কর্ম, এই কর্মের কি কোনো দিবস আছে? সিরাতুন নবী একমাত্র কি বলবো, এরা কতটা অজ্ঞ, এদের ব্রেন কতটা ল, এদের চিন্তা চেতনা কত নিচে। আল্লাহর হাবিব আসছে পৃথিবীতে, আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ কি খুশি হয় নাই? আসমানের ফেরেশতারা পর্যন্ত, আকাশের তারকা পর্যন্ত জমিনের কাছাকাছি চলে আসছে আনন্দিত হয়ে। নবীর নূরের আলোতে মা আমেনা সিরিয়ার শাহী মহল দেখতে পেয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা হাদিস শরীফ বলেই মুনাজাত দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও অমুক অমুক শহর ধ্বংস করে দাও। কি করে দাও? উল্টে দাও, ধ্বংস করে দাও। জিবরাইল চলে গেলেন। যাওয়ার পরে জিবরাইল দেখলেন ওখানে এমন একজন আল্লাহর প্রিয় লোক আছে, সে আল্লাহর গোলামি এক সেকেন্ডের জন্য কি করে নাই, বন্ধ করে নাই। তা আল্লাহকে জিবরাইল বললেন, আল্লাহ গো, এখানে তো তোমার একজন প্রিয় লোক আছে, তাকে সব কি ধ্বংস করে দিব? আল্লাহ বললেন, হ্যাঁ তাকে তো ধ্বংস করে দাও। আল্লাহ কেন গো? তার সামনে দুনিয়াতে অনেক অন্যায় অপরাধ হয়েছে, সে কোনোদিন অপরাধের প্রতিবাদ। আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, খাইবেন, ঘুমাবেন, না না না, আল্লাহ এতে খুশি হবে না। আপনাকে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে। গোটা বাংলাদেশের সুন্নি মনা মানুষগুলো সবাইকে বলবো, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদের ভাষা প্রয়োগ করুন। আল্লাহ সবাইকে প্রতিবাদ করার শক্তি দান করুন। সকলে বলুন আমিন। সকলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. إلهي تؤتى بولاد وهي مهمری جو درد دل عاشقی کا مرج کافی تیری ہے دیدار ہے. إلهي بحق بني فاطمة كبر قولي إيمان کو نام خاتمة. اللهم وارزقنا جنة النبي. اللهم وارزقنا شفاعة النبي. يا رب العالمين আমি অদম গুনাহগার, উলামায়ে কেরামদেরকে নিয়ে, হুফাজে কেরামদেরকে নিয়ে, দূর দূরান্ত থেকে আসা মেহমানদেরকে নিয়ে, ছোট ছোট মাদ্রাসা অসংখ্য স্টুডেন্টদেরকে নিয়ে, আল্লাহ মিডিয়া ব্যক্তিত্বদেরকে নিয়ে, আল্লাহ বিশেষ করে আমেরিকা থেকে, লন্ডন থেকে, আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের ম্যাক্সিমাম জেলা থেকে অসংখ্য মানুষ আজকে দোয়ার প্রার্থী। ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে নোয়াখালী থেকে আমির হোসেন আমার একটা ভাই বিদেশের জন্য অনেক চেষ্টা করতেছে, হচ্ছে না গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ লন্ডনে অসুস্থ আছে, আল্লাহ আমেরিকাতে অসুস্থ আছে, অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন গত 30 জানুয়ারিতে আমার প্রিয় একজন মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে লন্ডনের জমিনে। ইয়া রাব্বুল আলামিন আমার আরেকজন প্রিয় মানুষ লন্ডনের জমিনে অসুস্থ আছে। আল্লাহ এমনি করে করে লন্ডনের জমিনে, আমেরিকার জমিনে, ইতালির জমিনে কত দেশের কথা বলবো, কত জায়গার কথা বলবো আল্লাহ তোমার জানা আছে। ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে এই মাদ্রাসার অনেকগুলো স্টুডেন্ট অসুস্থ বাড়িতে আছে আল্লাহ, অনেকেই আজকে তোমার প্রার্থী গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আজকে ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে। ইয়া রাব্বুল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার আবুল ভাই লিটন ভাইয়ের জন্য, মরহুম লিটন ভাইয়ের জন্য দোয়া চেয়েছে গো আল্লাহ। এমনি করে করে যত মানুষ দোয়া চেয়েছে। নইমি ভাই অনেকদিন ধরে অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও। ইকরাম ভাই অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও।
ইয়া রাব্বাল আলামিন আরিফ অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও। সাকিব অসুস্থ, সাকিবকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ নাহিদুল ইসলাম অসুস্থ, নাহিদকে তুমি সুস্থতা দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন আবু সাঈদ নঈমী আত-তাহিরি সাহেবের একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা কয়েকদিন আগে কোরআনে হাফেজ হয়েছে। ইয়া রাব্বাল আলামিন ওই বাচ্চাটাকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। এমনি করে করে আল্লাহ আজকে মিলাদুন নবীতে যারা অংশগ্রহণ করেছে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইতালি থেকে, সৌদি থেকে, আল্লাহ গো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, কত জেলার নাম বলবো, কত মানুষ দোয়ার প্রার্থী, আল্লাহ তাদের সবার জন্য দোয়ার প্রার্থী হয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ খতম করানো হয়েছে বাচ্চাদের জন্য, স্টুডেন্টদের জন্য, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গো ওই ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে খতমের হাদিয়া আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ যা কিছু হয়েছে ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া প্রাণের নবীজির নূরানি রওজা মুবারকের সোনার মদিনায় পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আল্লাহ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদেরকে প্রেমময় ইসলাম শিক্ষা দিয়ে আল্লাহ তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া পৌঁছায়া দাও। আজকে যারা মিলাদুন নবী উপলক্ষে দোয়া চেয়েছে, অংশগ্রহণ করেছে, আল্লাহ তাদের সবাইকে তুমি কবর মঞ্জুর করে নাও। তাদের আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আল্লাহ যে যে আশা নিয়ে আজকে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও। ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসাটাকে তুমি কবর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার স্টুডেন্ট এবং শিক্ষকদেরকে কবুল করে নাও। আল্লাহ সবাইকে ভালো হাফেজ, ভালো আলেম হওয়ার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা যেন নবীর প্রেমিক, নবীর সৈনিক এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করে করে যেন আমরা এখান থেকে তৈরি করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার মানিব আল্লাহ মনের করে অনেক না বলা কথা জমিয়ে রেখেছি গো আল্লাহ, মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন ইয়া পাক পরওয়ারদিগার ইয়া রাব্বাল আলামিন সবগুলো কথার সঠিক নিয়ামতে পরিপূর্ণ উত্তর চাই গো আল্লাহ। আল্লাহ মনে কত আশা জমায় রাখছি পূর্ণ করে দাও। আল্লাহ বিশেষ করে গিয়াসউদ্দিন আত-তাহিরি নামে মামলা হয়েছে গো আল্লাহ। আল্লাহ জালেমরা, দুশমনরা দুশমনি করে মামলা দিয়েছি ইয়া রাব্বাল আলামিন। আমার বিশ্বাস তোমার রহমত ওনার উপরে আছে, কিছু করতে পারবে না। ইয়া রাব্বাল আলামিন জালেমদের এই জঘন্য হাত তুমি কালো হাত করে ধ্বংস করে দাও, তাদের উপর তোমার গজব নাযিল করে দাও। ইয়া রাব্বাল আলামিন বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিদের মাজার ভেঙেছে, তাদের বিচার তোমার কাছে দিলাম। এই বিচার আমরা দেখতে চাই গো ইয়া রাব্বাল আলামিন। এমনি করে করে যত অন্যায়, যত অপরাধ এই বাংলাদেশের জমিনে যারাই করছে, যে যেখান থেকে করছে, তাদের সবাইকে যদি হেদায়েত নসিবে থাকে হেদায়েত দাও, যদি হেদায়েত না থাকে তোমার গজব দিয়ে তুমি ধ্বংস করে দাও। ইয়া রাব্বাল আলামিন কত মা তার বুক হারা, কত মা তার বুক থেকে সন্তান হারাচ্ছে, কত বিবি তার স্বামী হারাচ্ছে। আল্লাহ বিশেষ করে বাংলার জমিনে গরিব দুঃখী অসহায় মানুষ আল্লাহ খাবারের জন্য আর্তনাদ করছে গো ইয়া রাব্বাল আলামিন। এই বাংলাদেশের মধ্যে তুমি শান্তি, প্রেমময় সুবাতাস তুমি বওয়ার মতো সুযোগ তুমি তৈরি করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই দেশ এবং দেশের মানুষকে তুমি রহমত দ্বারা ইয়া রাব্বাল আলামিন বরকত দ্বারা পথ চলার তৌফিক তুমি দান করে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দান করে দাও, হালাল পথে রোজগার করার তৌফিক তুমি দান করে দাও। সমস্ত জালেমের জুলুম থেকে সবাইকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন যেদিন মউতের বিছানায় শুয়ে মৃত্যুদূত আমাদের সামনে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।